কি বন্ধুরা, বাড়িতে চালগুড়ি নেই? চিন্তা করা কোনো দরকার নেই। জিরে ও সুজি দিয়ে এত সুন্দর ও টেস্টি পিঠে হয়, না দেখলে বিশ্বাস হবে না। নমস্কার, আমি রিক্তা রান্নাঘরে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। নিয়েছি এক বাটি সুজি, এক বাটি থেকে একটু কম আছে, আর নিয়েছি চিড়ে। এই দুটো উপকরণ দিয়ে আজকে আমি চিতল পিঠে বানাবো। সবার প্রথমে আমি সুজিটাকে গরম জলে 10 মিনিটের মতন ভিজিয়ে রেখে দিচ্ছি। তাহলে সুজিটা কিন্তু ভিজে যাবে। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি এবং চিড়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চিড়ে ভিজতে তো বেশি টাইম লাগবে না, 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবং চিড়েটাও কিন্তু 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুতেই কিন্তু ভিজে গেছে। এবার আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবং সুজিটাও কিন্তু ভিজে গেছে, দেখুন। সুজি আর চিড়ে আমি একসাথে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিচ্ছি। খুব অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এরপর আমি একটা ননস্টিকে কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার পরিষ্কার কাপড়ে করে মুছে নিচ্ছি কড়াইটাকে। এবার 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার আঁচটাকে কমিয়ে দিচ্ছি, মিডিয়াম করে দিচ্ছি। এরপর ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। কত সুন্দর জালি হয়েছে। একটা পিঠা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকম করে আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আর যতবারই ব্যাটারটা দেবো একবার ভালোভাবে ফাটিয়ে নেব। আবারও দিয়ে দিচ্ছি। আবারও একটা কড়াই ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। একই রকম করে সব পিঠেগুলি তৈরি করে নেব। দেখুন একই রকম করে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন এইটাও কিন্তু হয়ে গেছে। একটা একটা করে আমি সবগুলি তৈরি করে নিচ্ছি, তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। একই রকম করে দেখুন সব পিঠেগুলি আমি তৈরি করে নিয়েছি। এই পিঠেটা আরেকটু হবে, আরেকটু শুকনো হবে উপরটা। দেখুন হয়ে গেছে। এবার পিঠেগুলি খেতে আরও ভালো লাগার জন্য আমি একটু 1/2 লিটার দুধ ভালোভাবে ক্ষীর করে নেব। দেখুন পিঠেগুলো কিন্তু কত সুন্দর উঠে গেছে, একটাও পিঠে কিন্তু ভাঙেনি। দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। দেখুন দুধটাকে কিন্তু আমি ক্ষীর করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পাটালি গুড়। হ্যাঁ বন্ধুরা, আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের প্রিয়জনের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, একটা কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। নমস্কার বন্ধুরা।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর একটু দুধটা ভালোভাবে জাল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা একবারই ক্ষীর হয়ে গেছে, ঘন হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ক্ষীর পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা আমি পিঠে খেয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খাবেন।